কালাবন দুলুর জোর তুলে তার ফাঁসিদের নিয়ে মঙ্গলদের কাছাকাছি চলে এলেন। মঙ্গলরা ডাল বের করে প্রাণপণে বিশালদেহী মামলুকদের এই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কালাউনের তীব্র ক্যাভালরির চার্জে মঙ্গলদের সেন্টার ফ্রন্ট ফালাফালা হয়ে গেল। প্রায় 4000 লাশ পেলে কালাউন সরাসরি মেঙ্গু তিমুরের দিকে এগোতে লাগলেন। মেঙ্গু তিমুরের গ্রেনেডিয়ান বাহিনী একের পর এক গ্রেনেড হামলা চালিয়ে মামলুকদের সামনে কাতারের যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। কিন্তু তার মধ্যে অটল পর্বতের মতো এগিয়ে যাচ্ছিলেন কালাউন। তার বাহিনীর এক কাতার পরে যাচ্ছিল তো জায়গা নিচ্ছিল পরের কাতারে। এক পর্যায়ে কালাউন সরাসরি মঙ্গল বাহিনীর সেন্টারে ঢুকে পড়লেন। এতক্ষণ তিনি দাঁতে দাঁত চেপে এগিয়েছিলেন। এবার শুরু করলেন হত্যাযজ্ঞ। ক্লোজ কোয়ার্টার্স কমব্যাটে মামলুকদের মতো ভয়ঙ্কর যোদ্ধা কমই আছে। তাদের বলা হতো নাইটস টেম্পলার অফ ইসলাম। তিমুরের সেন্টার থাকা কিরগিজরা নিজেদের সবটুকু সামর্থ্য উজাড় করে লড়তে লাগলো, কিন্তু মামলুকরা এদিন রক্তপিপাসু হয়ে উঠছিল। সুলতান কালাউনের নেতৃত্বে মঙ্গলদের মূল বাহিনী পুরোটার উপর নির্মমভাবে তলোয়ার চালাতে লাগলো মামলুক ফার্সিরা। হাজারে হাজারে মঙ্গলদের লাশ পড়তে লাগলো ময়দানে। এরই মধ্যে মঙ্গল রাইট ফ্লাঙ্কস মামলুকদের লেফটে ফ্লাঙ্কসে একেবারে ভেঙে দিল। কিন্তু তখনই তারা মামলুকদের সেন্টারে ঢোকার চেষ্টা করেছিল। তখনই মামলুকদের নতুন আবিষ্কার মিটফার হাতে ব্যবহার করার উপযোগী আদি কামান। উপযোগী ফায়ারে তাদের ঘোড়াগুলো উল্টো দিকে ঘুরে দৌড়ে যাচ্ছিল। ফলে লেফটে ফ্লাঙ্কের এই সাফল্য শেষ ম্যাচ স্টলমেটে লুফ নিল। ওদিকে কালাউনের ফাঁসিরা নেশাগ্রস্তের মতো তলোয়ার চালিয়ে যাচ্ছিল মঙ্গলদের ব্যূহের একেবারে মাঝখানে। মঙ্গলদের হাতের কাছে পেয়ে তাদের রক্তের নদী বইয়ে দেওয়ার স্বাদ মেটানো এমন সুযোগ হাতছাড়া করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। মেঙ্গু তিমুরের দেহরক্ষী মঙ্গল স্পেশাল ফোর্স কিরগিজদের একটা বড় অংশ মামলুক ফাসিরদের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়ে গেল। সুলতান কালাউনের এই বিধ্বংসী আক্রমণে মারাত্মক আহত হলেন মেঙ্গু তিমুর। কালাউনের ঘোড়ার সামনে মানব দেওয়াল তৈরি করে কিরগিজরা কোনো মতে তার জীবন রক্ষা করল। বিকেল নাগাদ মঙ্গল বাহিনীর মাঝখানটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। মেঙ্গু তিমুর পালাতে বাধ্য হলেন জীবন নিয়ে। হিমসের এই যুদ্ধে পরাজয়ে মঙ্গল আতঙ্কের ঘোড়াকে একেবারে টলে দিল। মঙ্গলদের 80,000 যোদ্ধার ভেতর 50,000ও নিহত হয়েছিল। বিপরীতে মামলুকদের মধ্যে শহীদ সংখ্যা ছিল 20,000। টানা 3বার সিরিয়া ও একবার আনাতোলিয়া মামলুকদের কাছে পরাজিত হয়ে দারুণভাবে হতাশ হয়ে পড়লেন আবাকা খান। পরের বছর শীতে অতিরিক্ত মদ্যপান করে তিনি মারা গেলেন।